কে বলেছে যৌথ পরিবার ভালো না? যৌথ পরিবারে থাকার শান্তি অন্যরকম। কথা কাটাকাটি হোক, মারামারি হোক, দিন শেষে দেখা যায় সবাই মিলে আবার মিলেমিশে একাকার। তো যাই হোক, একা ভাড়া বাসায় থাকি, এখন বুঝি যৌথ পরিবারে থাকা কতটা শান্তির। এমন সময় এমন কিছু খাবার আছে খাইতে মন চায়, কিন্তু দেখা যায় কি একা একা সেই কাজটা করে উঠতে পারি না, তখন অনেক দেরি হয়ে যায়। যেমন দেখেন, কালকে আমি খুব করে খেতে চাইছিলাম খিচুড়ি রান্না করে। তো আবার কি দিয়ে খাবো, সেটা হচ্ছে খাসির তিল্লি ফ্যাপসা, আপনারা যা বলেন আর কি, আমাদের এলাকায় এগুলো হচ্ছে তিল্লি আর ফ্যাপসাই বলে। এগুলো আমি কিন্তু কালকে রাত্রে, গত রাতে আর কি, জাল করে রেখেছিলাম। এখন সুন্দর করে বেছে কাটাকুটি করে নিচ্ছি। এর সাথে কিন্তু কুচকুচি হাড়ও আছে। তো সবগুলোই আমি সুন্দর ছোট ছোট করে কেটে নেব। কাটতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম, যদি বাড়িতে হইতো, শ্বশুর বাড়িতে হইলে দেখা যায় দাদি শাশুড়ি, আবার আমার শাশুড়ি, ওরাই কেটে কুটে সব রেডি করে দিত। কি যে ভালো লাগতো, সব রেডি পাইতাম, শুধু রান্না করতাম। আবার বাবার বাড়িতেও এরকম। বাবার বাড়িতে গেলে দেখা যায় মা দাদি সবাই মিলে কেটে কুটে দেয়, সুন্দরভাবে রান্না করি শুধু বসে বসে। খুব শান্তি লাগে ওই সময়গুলোতে। সবাই যখন কাজ করে তখন দেখা যায় একসাথে 4-5 জন কাজ করলে একটা কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তখন কিন্তু রান্না বান্না করতে মনে খুব আনন্দ লাগে। সবাই একসাথে বসে রান্না করি, একটা ভুল হলে আরেকজন শিখিয়ে দেয়। এখন ভাড়া বাসায় থাকি, একা একা রান্না করলেও না মাঝে মাঝে খেতে ইচ্ছে করে না। রান্না শেষে সবাইকে মিস করি, খুব কষ্ট লাগে ওই মুহূর্তগুলোতে। কি আর করার, এখন খেতেই তো হবে, তাই না? তো আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে মাংসগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আবার পেঁয়াজ মরিচও কেটে নিলাম। এদিকে আবার আমি চাল আর ডাল একসঙ্গে করে ধুয়ে নিচ্ছি। এগুলো একটু ভিজতে থাক চাল ডালগুলো। এদিকে আমি কিন্তু মশলাপাতি সব রেডি করে নিয়েছি। এখন সরাসরি চুলায় যাচ্ছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়েছি আমি এখানে পাঁচফোড়ন, 2-3টি তেজপাতা আর সেই পেঁয়াজ মরিচ দিয়ে এখন কিন্তু 2-3 মিনিট ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দেব একটু জিরা আর হচ্ছে গরম মশলার গুঁড়া। এখন সমস্ত মশলা 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ওই আগে থেকে কেটে রাখা তিল্লি আর ফ্যাপসাগুলো দিয়ে দিচ্ছি। সাথে কিন্তু কুচকুচি হাড় আছে, একটু চর্বি আছে। এগুলো দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। আর আপনাদের ভাইয়া তো অস্থির হয়ে গেছে কখন খিচুড়ি হবে, ও খাইতে বসবে। অনেক বেলা হয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খায়নি, মানে খিচুড়ি খাবে এই আশায় বসেই আছে। কিন্তু বউটা যে একা একা সব এক হাতেই করতে হয়, এটাও তো বোঝা লাগবে, তাই না? তো আমি কিন্তু এখানে মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিলাম, সামান্য একটু পানিও দিয়ে দিলাম। এখন মাংসগুলো একটু সিদ্ধ হোক, সিদ্ধ হলে তারপর আমি এখানে চাল ডাল দিয়ে দেব। এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আমি মাঝে মাঝেই এরকম চাল ডাল দিয়ে গরুর চর্বি, তারপর রান্না করা মাংস দিয়েও কিন্তু খিচুড়ি রান্না করি। আসলে খিচুড়িটা কিন্তু সব সময়ই ভালো লাগে। আপনারা বলেন না যে বৃষ্টির দিনে শুধু খিচুড়ি ভালো লাগে? আমার মনে হয় যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আমাকে খিচুড়ি দিলেই আমি পেট ভরে খাইতে পারবো। তো যাই হোক, আমি কিন্তু চাল ডালগুলো মাংসর সাথে ভুনা করে নিয়ে গরম পানি অ্যাড করে দিলাম। চাল ডাল যতটুক দিয়েছিলাম তার ডাবল পানি দিয়েছি। এখন নাড়াচাড়া করে শেষ পর্যায়ে শুধু মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। খিচুড়ি রান্নায় কিন্তু শেষ পর্যায়ে অবশ্যই গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়াটা দিতেই হবে। এতে করে খিচুড়ির স্বাদটা ভীষণ বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আর এতটাই মজা হয়েছিল, আপনাদের ভাই এত খেয়ে শুধু প্রশংসাই করতেছিল। প্রশংসা পেতে কার না ভালো লাগে বলেন? তবে খিচুড়ি রান্নার পর আমার আর খেতে ইচ্ছে করতেছিল না। আজ কেন জানি না বাড়ির সবাইকে খুব মিস করতেছিলাম, আর ছেলেটাকে তো অনেক মিস করি।